আমরা এখন যাদবপুরে আছি এর জন্য 8B'র কাছে। কোথায় দেখেছে ফলের জুস নাকি খুব ভালো, ওর খেতে ইচ্ছা করছে, ওর দেখা দেখি ওর কথা শুনে আমি এসছি খেতে। দেখা যাক। না রেডি হয়ে গেছে অলরেডি। কি নিয়েছ? ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন জুস হচ্ছে হালকা ব্ল্যাক সল্ট দিয়ে। এখানে প্রাইসগুলো লেখা আছে 50, 80, স্মল, লার্জ 100। দেখা যাক কেমন করে। ফার্স্ট টাইম যাদবপুরের 8B'র কাছ থেকে, 8B'র সামনে ফ্রুট জুসের নাকি দোকানটা খুব নাম, আমি অনেকদিন ধরেই অনেক ভিড় আমিও দেখছি। তবে ও আমাকে বলছিল যে চলো 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 যাই, দেখা যাক। ওয়াটারমেলন জুস উইথ অ্যাডেড সাম ব্ল্যাক সল্ট, অ্যান্ড আমার মনে হয় রেডি হয়ে গেছে। ফ্রুট জুস সবসময় একটা ভালো জায়গা থেকে খাওয়া উচিত, যেখানে চলছে রানিং জায়গা থেকেই খাওয়া উচিত বলে আমার মনে হয়। দেখো জানো তো, হাসি হাসি মুখে যে যারা কাজ করে না তাদের কাজ ভালো হয়। অনেকে দেখবে মাথা গরম করে রস করে সেই ওয়াটারমেলন ছুঁড়ে ছুঁড়ে গ্লাসে দিচ্ছে, সেগুলো কিন্তু হয় অনেক ফলের দোকানে ছুঁড়ে ছুঁড়ে দেয়। দেখো হাসি মুখে কাজ করে। এখানে ফ্রুট জুস খেয়ে বাকি কাবাব, বিরিয়ানি পরপর। তুমি নাকি এখান থেকে চাউমিন খাবে বলছিলে একদিন? আচ্ছা, এটা হয়েছে একটা ওয়াটারমেলন জুস, এটা তোমার জন্য। আর একটা হবে, হ্যাঁ আর একটা। খাও খাও খাও, তুমি খাও, ফার্স্ট রিভিউ দাও তুমি কি। হাতে পেয়ে গেছে ওয়াটারমেলন জুস। ছোটোটা স্মল 50 টাকা, মিডিয়াম 80, বড় 100। এটা স্মলেরই সাইজ। রিভিউ দাও। আমি একবার খেয়েছি, আমরা বলেছিলাম সেরকম, মানে বলেছিলাম অল্প আইস দিয়ে হালকা হালকা ঠান্ডা, সামান্য ব্ল্যাক সল্ট অ্যাড করতে বলছি সেটাই। আর হচ্ছে যে উইথ অল দ্য ফাইবার্স, হেলদি জুস বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি সেটাই। মানে বুঝলে ওয়াটারমেলনের শ্বাসটা সবই আছে, ছেঁকে নিয়ে রস বের করে সেটা বুঝতে পারলাম না। দুটো যখন জুস বানাতে বললাম তখন আলাদা আলাদা করে বানানো, একবারই তো হয়ে যেত। কোয়ান্টিটি এদিক ওদিক হয়ে যাবে। কালারটা একদম অরিজিনাল, নিচে একটু লাল, ওপরটা একটু সাদা, পুরো মিলেমিশে জমজমাট ব্যাপার। তবে মাঝে মাঝে যেটা হচ্ছে বুঝলে, স্ট্রয়ের মধ্যে আটকে যাচ্ছে। যখন স্ট্রয় তোমার আটকাবে তখন একটা কাজ করতে পারো, কি বলো তো? যখন স্ট্রয় আটকাবে ফু দিয়ে, উল্টো দিকে ফু দিয়ে ভিতরের জিনিসটা স্ট্রয় যেগুলো ঢুকে যাচ্ছে বার করে আবার টানা। দোকানটা এত অ্যাট্রাকটিভ, যারা যারা পাশ দিয়ে ক্রস করছে তারাই দেখছে, তারাই সেখানে দাঁড়িয়ে একটু না একটু জুস অর্ডার দিয়ে দিচ্ছে। তাই তো ঠিক বললাম? দুজনের হাতে দুটো জুস, 50 টাকা করে, 100 টাকায়। এবং গরমকালের জন্য বেস্ট বলে আমার মনে হয়। এই যে র্যাপ করা আছে না, এই র্যাপটা খুলেও সোজা গ্লাস থেকে ঢকঢক করে খেতে পারি। দেখবে দেখাচ্ছি না। তবে একটা বরফ দিয়ে খেতে বেশি ভালো লাগছে। আর উপর থেকে ঢাকনাটা আমি খুলে দিয়েছি। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী। হ্যাঁ, আজকের ভিডিওটা শুধুমাত্রই ফ্রুট জুস, আবার যাদবপুর 8B'র সামনে থেকে, বিখ্যাত দোকান, নাম দেখিয়ে দিয়েছি। চলো খেয়ে একটা স্টোভ খুলে ফেলেছো। স্ট্রবেরি তো সব ডুবে যাচ্ছে, স্ট্রবেরি সব ডুবে যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে একদম দেশি স্টাইল। भाई न्यू दिल्ली ना दुकान? न्यू दिल्ली। हाँ धरो, थैंक यू, मैं फिर आऊँगा। बहुत अच्छा था, थैंक यू। तो 8B'তে আছি। 8Bতে জুস তো দেখলে তোমরা, এরকম জুস খেলাম ঢুকেই। নিউ দিল্লি দোকানের নাম। আজকের হচ্ছে জুস লিকুইড,
ঠান্ডা, শরীর ঠান্ডা করার জন্য গরমকালে কী কী খেতে পারো যদি যাদবপুরে আসো। তো ডাবওয়ালাও বসেছে, ডাব একটা নিয়ে দেখি, একটাই নেবো। হ্যাঁ, কোনোদিন খাইনি, মানে না মানে তরমুজ খাওয়ার পরে ডাব আমি এমন কোনো দিন খাই। তো একবার নিই, পাশে ডাবওয়ালা রয়েছে, দেখি কত কি দাম বলছে। ডাব কত করে গো? 50-এর নেই কিছু? না আমি একাই খাবো, ও বিশেষ খাবে না। ছোট দাও না, আমার ছোটই দাও। এটা 60 টাকা। মিষ্টি জল? হ্যাঁ, জল দাও একটা দাও। মিষ্টি জল মানে এটা আমি শ্বাস হবে না? না না না, ঠিক আছে। দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তুমি দাও। কিন্তু দেখাচ্ছি এখানে যাদবপুরে এলে ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে ঠান্ডা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, গরমের মধ্যে এলে এই খাবারগুলোই খাও, শুধু জল খাও, কোনো চাপ নেই। মনে করি তরমুজের জল টল খাবার থেকে, তরমুজের জল বলছি, তরমুজ। দাদা এটা একটু পাল্টে দাও না, এই হলুদ হয়ে গেছে। আচ্ছা, আমি মনে করি যে ধরো এটাকে কী বলে, তরমুজের জুস খাওয়ার থেকে ডাবের জল খাওয়া কিন্তু ভালো, কারণ ডাবে মিনারেল অনেক বেশি। ঠিক বললাম? জানি না, বলতে পারবো না। নানা রকম মানুষ, নানা রকম মতের লোক আছে। কেউ আমার উপর তেড়ে আসবে ডাবকে বেশি প্রমোট করলে, তরমুজকে কম প্রমোট করলে। ডাবের জল খাওয়া সবসময় ভালো। তরমুজ তো সিজনাল ফ্রুট, গরমে সেটাও তো খাওয়া ভালো। এই যাদবপুর 8B পুরো এরিয়া। আর আজকের 8Bতে জুসের ট্যুর হচ্ছে, জুস ট্যুর মানে লিকুইড ট্যুর। গরমে কি করে ঠান্ডা রাখতে হবে 8Bতে, তার ট্যুর। 8Bতে কি করে, মানে 8Bতে কি করে বিকুল থাকবে সেটা। আমার না পেটে আর ঢুকছে না, জানো, ভিডিওর জন্য দেখাবো বলে নিয়ে নিয়েছি, আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে জল খেতে খেতে। একটু শ্বাস হবে, বেরোবে। দেখো না যদি এটা একটু শ্বাস আছে কিনা, একটু কাটো দেখি, দেখি কি আছে, না থাকলে না থাকবে। একটু আছে, একটু চাচো দেখি, ভালো করে চাচো, বা তুমি ধরো, আগে সাইডগুলো সরিয়ে করো। অল্প আছে হালকা। ডাবের পরে যে শ্বাস খেতে আমার খুব ভালো লাগে। ডাবে যদি শ্বাস না হয় সেই ডাবটা সব থেকে হেলদি। এটা চুমুক দিয়ে খেয়ে নাও এখান থেকে। এই দেখো একটু শ্বাস হয়েছে। তো দেখলে যাদবপুর 8Bতে আজকের ফ্রুট জুস খেলাম, প্লাস ডাবের জল খেলাম। এখন যাদবপুর মার্কেটের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আবার আমরা রাস্তায় বেরিয়ে যাব। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, ছোটোখাটো বড় নানা রকম জায়গায় যা ঘুরবো তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর অনেক জায়গার ইনফরমেশান পাবে আমাদের ভিডিওর মাধ্যমে। নর্থ কলকাতার দিকে এবার একদিন যাচ্ছি, খুব তাড়াতাড়ি যাব। এই দেখো বাজার এরিয়া, আমরা ওই দিক দিয়ে আসছিলাম। এইটা হচ্ছে যাদবপুর কফি হাউসের পিছন দিকটা। আর এইখানে না সব প্রিন্টিংয়ের দোকান, এখানে সব প্রিন্টিং, জেরক্স। এই দেখো, এই হচ্ছে রাস্তা। এই জায়গাটা, এই পিছনটা এলে অনেকটা মানে একটা বড় বাজারের মতো ফিল হয়। হ্যাঁ, বড় বাজার, বড় বাজার, শিয়ালদার, বউ বাজার, এই জায়গাগুলোর মতো ফিল হয়। এই যে সমোসাওয়ালা, আর এইখানে সব প্রিন্টিংয়ের দোকানগুলো। আমরা সোজা মেন রোড আছে, মেন রোডে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রিন্টিং প্রেসের দোকান। পয়লা বৈশাখে
আগের দিন রাত্রিবেলা খাসির দোকানের ভিড়টা একবার দেখো। আমরা শুধু পাশ দিয়ে হেঁটে যাব, সেটা একবার দেখবে। চল দেখো, এই একটা দোকান, তাতে এইরকম ভিড়, আর পাশে দেখো কি লম্বা লাইন। দেখলে ভিড়টা কেমন লাগলো দেখতে? হ্যাঁ।